গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, বসিয়ে দিয়েছি চাউমিন বানাবো। আজকে টিফিনে চাউমিন বানাবো। চলুন সকাল সকাল মাকে দর্শন করে নিলাম। চলুন, আজকে কটার সময় ঘুম থেকে উঠেছি জানেন? আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। আজকে উঠেছি 7:30। এরকম কখনো হয়নি। বিছানা কামড়ে এইভাবে আমি অন্তত কখনো পড়ে থাকিনি, কিন্তু আজকে পড়েছিলাম। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর আজকে আরোহীর বাবার ডিউটির ছুটি, সেই জন্য। চলুন, এই যে দেখুন চিকেনটা সকাল সকাল ফ্রিজ থেকে বার করেই আমি এখানে বরফটা ছাড়তে দিয়ে দিয়েছি জল দিয়ে। আর আজকে ভাবছি উনানে রান্না করব। তো কাজকর্ম টুকটাক একটু বাকি আছে, সেরে নিই। আজকে যেহেতু উনানে রান্না করব, সেহেতু বেশি কিছু বানাতে পারবো না। উনানে ভাত করব, চিকেন বানাবো, আর একটা ঘরের পালং শাক যেগুলো চাষ করেছি ওই পালং শাক দিয়ে, ওলকপি দিয়ে একটা সাধারণ সাদামাটা একটা হালকা মিষ্টি দিয়ে তরকারি বানিয়ে নেব, চচ্চড়ি জাতীয় কিছু আর কি। চলুন চটপট করে নিই। সকালে টিফিন বানানো থাকলেই না বড্ড দেরি হয়ে যায় কাজে, কিন্তু খেতে রবিবার খুবই ভালোবাসি সবাই। আর আজকে রবিবার, আর ওই বাবার যেহেতু ছুটি, সেহেতু রবিবারটা রবিবার মনে হচ্ছে আজকে। কপালে টিপ নেই, চলুন টিপটা পড়ি। তো ফ্রেন্ডস, চাউমিন রেডি। আমি এখন নিয়ে একটু রোদ্দুরের মধ্যে বসে যাচ্ছি খেতে। আজকে টিফিনে চাউমিন বানিয়েছি। আরোহীর বাবা, আরোহী সবাই চাউমিন খাচ্ছে, আর আরোহীর বাবা এক্ষুনি চাউমিনটা খেয়ে বাজারে বেরোবে। তো আজকে তো উনুনে রান্না করবো, জন্য একটু তাড়া আছে। চলুন চটপট খেয়ে নিই। ওনার থেকে তো তোমার গাড়ির দাম বেশি। আমি তো জমাই চালাই, আমি তো নিজস্ব গাড়ি। দেখি একটু। তো ফ্রেন্ডস, আজকে পিঠে বানাবো বলে একটু গুড় কিনে নিলাম, আর গুড়টা পাড়াতে এসেছে। খুব ভালো, মোটামুটি ভালো, খুব ভালো বলবো না। 500-র মতো আমি নিলাম আজকে। চলুন এবার আমি বাড়ির কাজকর্মগুলো। সবজি মোটামুটি কাটা রেডি। পালং শাক, এটা হচ্ছে কড়াই শাক ভাজা করবো পেঁয়াজ কালি দিয়ে, এটা মাংসর আলু, আর মোটামুটি এগুলো কমপ্লিট। উনানে মাংস কষছি, আর একটু বাকি আছে কষা। বাদ বাকি রান্না আমার কমপ্লিট। পুজো টুজো সবে সারলাম, এবারে খাবার দাবার বাড়ছি। রবিবার মানেই টাইমটা হচ্ছে 2টো, এরকম লাগবে এই সময়। এদিকে 8টা অবধি ঘুমালে, আর এদিকে তো দেরি হবেই বলুন। ছুটিভাবে কাটাতে গেলে এরকমই হয়। চলুন খাওয়া দাওয়া রেডি করে নিই, খাওয়া দাওয়া না সরি, ভাতটা বাড়া রেডি করি, তারপরে আসছি আপনাদের সাথে কথা বলতে। চলুন, চলে এসেছি সব কিছু গুছিয়ে সুন্দর করে। দেখুন কত রকম রেডি হয়েছে চচ্চড়ি, দেখুন সব হয়ে গেছে, ভাত বেড়েছে পাবো। তো আমি আজকে পিঠে বানাবার জন্য ডাল ভিজিয়েছি, বিউলির ডাল আর চাল, আলু চাল। তো আমি ডাল আর চালটা মিক্সিতে বেটে নিচ্ছি। মোটামুটি আমার বাটা রেডি। এর মধ্যে শুধু একটু ময়দা পাইল করব, তারপর এটাকে ভালো করে ফাঁটবো। চলুন মোটামুটি এটা রেডি করে আমি একটু বাইরের দিকে যাই। জোড়া শালিক দেখা ভালো সকালে বিকালে। আজকে বিকালটা মনে হচ্ছে পিঠে পাটা খেয়ে ভালোই কাটবে বলুন। চলুন, এই যে সন্ধ্যা টন্ধা দিয়ে আর আমি বসে গেছি পিঠে বানাতে। খুব সুন্দর পিঠেটা হচ্ছে, কিন্তু একটা গামলার মধ্যে কলা পাতা বিছিয়ে পিঠেগুলো আমি রাখছি। খুব সুন্দর উঠছে, আর এটা হাঁড়িতে করে বানালে আরও সুন্দর হতো। আমি আপাতত কড়াতে করেই বানাচ্ছি। আজকে 3 বন্ধু 3জনেই পিঠে বানিয়েছি, 3জনেই সরষাগলি, মাও বানিয়েছে। তো ফ্রেন্ডস, গুড় আর পিঠে নিয়ে বসে গেছি। আজকে পিঠে হেভি হয়েছে, খুব সুন্দর উঠেছে। এরকম কড়াতে করে আমি ভাবতে পারিনি পিঠেটা সুন্দর হবে। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।
টাটা।